সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ তৈরি করে দেখাবো চিকেন ঝাল পুলি পিঠা। আমরা সাধারণত মিষ্টি পুলি পিঠা বেশি খেয়ে থাকি, তবে যারা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করেন না বা কোনো কারণে খেতে পারেন না, তাদের জন্য এই শীতে গরম গরম আর ঝাল ঝাল চিকেন পুলি পিঠার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল করবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। চিকেন পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে ময়দা 3 কাপ পরিমাণ। আপনার চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন, অথবা চাইলে কেউ চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিয়েছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এরপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সমস্ত তেলটাকে আমি ময়দার সাথে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত ময়দাটা আর তেলটা একত্রে মিশে যায়। দেখতে পাচ্ছেন একদম ভেজা ভেজা একটা ভাব হয়ে গেছে, আর এটা যখন হাতের মুষ্টির মধ্যে নিচ্ছি এটা দলা পেকে যাচ্ছে এবং আঙুল দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে বুঝতে হবে আপনার ময়দাটা মাখানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমার হয়তো সবটুকু পানিই লাগবে, আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তারপর আপনাদেরকে সবশেষে বলে দিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে এখানে একটি ডো তৈরি করে নেবেন। ঠিক আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটি ডো তৈরি করবেন। একদম খুব শক্তও নয় এবং একদম নরমও হবে না। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমার সম্পূর্ণ পানিটুকুই লেগেছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর আমি এখান থেকে একটুখানি ডো আলাদা করে রেখে দিয়েছি, আর বাকি ডোটা আমি কিন্তু সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, অথবা আপনার র্যাপিং পেপার দিয়ে র্যাপ করেও রেখে দিতে পারেন। আমি কিছুটা ডো নিয়ে এখানে একটি রুটি তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমরা জাস্ট কুরকুরে তৈরি করে নেব। কুরকুরে বলতে আপনারা এটা কিন্তু যে সমোসার যে শীট রয়েছে সেই শীট দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। যেহেতু আমার কাছে শীট ছিল না, তাই আপনাদেরকে এখান থেকে একটু আটা নিয়ে সেটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপর ঠিক আমি এখানে ফুচকার মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর এটাকে তেলে ভেজে নেব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। এরপর এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল 1/3 কাপ পরিমাণ। আমি এখানে পুলি পিঠার যে পুরটা সেই পুরটা রেডি করে নেব। দিয়েছি পেঁয়াজ প্রায় 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 10-12টা মরিচ গোটা গোটা করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। ঝাল কম বেশি খেতে চাইলে সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিব, একদম বেরেস্তা করে ফেলবো না। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন ভাব চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে একত্রে মিক্স করে ভেজে নিচ্ছি ভালো করে, যেন কাঁচা কোনো গন্ধ না আসে, এই জন্য একটু সময় নিয়ে ভেজে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা প্রথমে একটু কমিয়ে দিবেন, পরবর্তীতে টেস্ট করে আবারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেবেন। যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা। আমি কিন্তু চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এরপর কিমা করেছি। আমি এখানে কোনো কাঁচা চিকেন ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন চিকেনটাকে সেদ্ধ করে এরপর ছোট ছোট করে টুকরো করে নিয়ে এই কিমাটা তৈরি করার জন্য। মশলার মধ্যে দিয়ে চিকেনটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে আপনার সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এর থেকেও বেশ কিছুটা পানি বেরিয়ে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ।
আর এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেনটা একটু ভেজা ভেজা হয়ে যাবে, এতে করে আপনাকে কিন্তু বেশি একটা পানিও ব্যবহার করতে হচ্ছে না। তবে আপনি যদি চান যে আপনি একটু সময় পানি দিয়ে আরও জাল করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু পানিটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা গুঁড়োটা আমি লাস্ট পর্যায়ে দিচ্ছি, কারণ এতে করে এর ফ্লেভারটা ভালো থাকবে। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট প্রায় রান্না হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি সাথে ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। আর এটা দেওয়াতে হয়তো টেস্টটা একটু বেড়ে যাবে। তো সমস্ত উপকরণ দেওয়া শেষ। এরপর আমি আরও প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই পুরটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি যে চিপসের মতো তৈরি করে নিয়েছিলাম, মানে ফুচকার মতো, সেটাকে আমি ভেজে নিয়েছি। আর এটাকে আমি এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। পুরের সাথে এটাকে মিক্স করে দিচ্ছি। আমরা যখন সাধারণত সমোসা তৈরি করি তখনও কিন্তু আমরা এভাবে ভেঙে মিক্স করে দেই। তো আমি এখানে টুকরোগুলো একটু বড় বড় রেখেছি, এতে করে চিপসের ক্রিস্পি ভাবটা থাকবে। তো এরপর আমি চিকেনের সাথে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। পুরটা তো আমি অলমোস্ট রেডি করে নিয়েছি। এরপর হচ্ছে পিঠা তৈরির পালা। আমি এখান থেকে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একদম রুটির থেকেও, একটা রুটি আমরা যেরকম তৈরি করি ঠিক তার হাফ ডো এখানে ব্যবহার করবেন। মানে একটা রুটি থেকে যেরকম 2টা লুচি হয় ঠিক সেরকম করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট করে নিয়েছি। আর এরপর আমি যেটা নিয়েছি, এই যে আমরা যখন তেলের পিঠা ভাজি বা তেল থেকে যখন আমরা ছাঁকনি দিয়ে উঠি, সেই ধরনের একটি ছাঁকনি নিয়েছি ঝাঁঝরির মতো। আর সেই ঝাঁঝরির মধ্যে আমি এই ডোটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা সহজভাবে তৈরি করতে পারেন। তবে এটা এভাবে তৈরি করলে কি হয়, আমার এই পিঠাটার গায়ে একটি সুন্দর ডিজাইন আসবে আর দেখতে সুন্দর লাগে। আপনারা যদি গায়ে হলুদের বা কোনো বরণডালা সাজাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা এভাবে তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এটা কিন্তু নরমালি আপনার রুটি বেলেও তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এভাবে চেপে চেপে হাত দিয়ে দেখতে পাচ্ছেন একদম গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি। জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। আপনারা যখন একবার বানাবেন তখন তাহলে আসলে বুঝতে পারবেন যে এটা তৈরি করাটা আসলে অনেক সহজ। তো এরপর আমি ঠিক মাছ বরাবর এটা পুর বসিয়ে দিচ্ছি। পুরটা একদম কমও নেবেন না, বেশিও নেবেন না, এমনভাবে নেবেন যেন আপনি এটা ফোল্ড করার পরেই ঠিকঠাকভাবে বসে। খুব বেশি পুর নিলে কিন্তু আপনি এটা ফোল্ড করতে পারবেন না। এরপর যেটা লাগছে মোজারেলা চিজ, এটাও কিন্তু অপশনাল। তবে মোজারেলা চিজ খেতে যারা পছন্দ করেন বা যে কোনো জিনিস যারা পিৎজা পছন্দ করেন, তারা তো অবশ্যই মোজারেলা চিজ খুব বেশি পছন্দ করেন। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আপনারা কিন্তু এখানে এটা ভাববেন না যে একটা ছাড়া একটা হবে না, তা কিন্তু নয়। খাবারে আমরা যত উপকরণ দিয়ে হয়তো টেস্ট একটু বাড়ে, কিন্তু একটা ছাড়া একটা হবে না এরকম কিন্তু নয়। মোজারেলা চিজটা দেওয়ার পরে আমি যে এক সাইড থেকে পিঠাটা উল্টে নিয়ে এসে ফোল্ড করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা তুলে এসেছে গায়ে একটা বুটি বুটি, এটা কিন্তু আমরা এমনিতে করতে পারতাম না। শুধুমাত্র এই ঝাঁঝরিটার মধ্যে পিঠাটা এভাবে তুলেছি বলেই কিন্তু এই ছিদ্র ছিদ্র ভাবটা হয়েছে। দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? তো এরপর আমি সাইডের যে মুড়িটা রয়েছে সেটা এভাবে হাত দিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন পুলি পিঠা। খুব সহজে আর দেখতেও অনেক সুন্দর, তাই না? সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে যে ফোল্ড করা দেখতে পাচ্ছেন, 2টা মাথা জাস্ট একত্রে ধরে চাপ দিলে কিন্তু এরকম গোল ফোল্ডের মতো হয়ে যাবে। তো আমি 2টা ঝাঁঝরি দিয়ে তৈরি করেছি, তাই দেখিয়ে দিলাম। যে হয়তো ভাবতে পারেন কোনোটা ছোট কোনোটা বড়, তাই 2টা ঝাঁঝরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটা ভেজে নেওয়ার পালা। আমি তেলটা হালকা গরম করে নিয়ে এরপর পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রতি ব্যাচ পিঠা ভাজার জন্য আপনার হয়তোবা 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো ভেজে নেবেন। যেহেতু এখানে রুটিটা একটু মোটা লেয়ারের, যার কারণে এটা একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা উপরের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। যখন এক পাশটা হালকা বাদামি কালার হয়ে যাবে তখন অপর পাশ উল্টে নিতে হবে। তো এভাবেই প্রতি ব্যাচ পিঠা ভেজে নিতে হবে। এই তো এক ব্যাচ অলমোস্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চিকেন পুলি পিঠা। এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। যদি রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার এরকম নিত্য নতুন এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।